নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দ্বিতীয় শ্রেণীর বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে 50 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠুংঠাং ঢং ঢং কত ড্যাশ বাজে, কত ব্যথা বাজে, ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে, ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মাল কোচা মারি বুঝি সরে পড় এইবার, মাল কোচা মারি বুঝি সরে পড় এইবার। 2 এর প্রশ্নতে বলেছি শব্দার্থ লেখো। নৃত্য, নৃত্য শব্দের অর্থ কি? নাচ। বাদল, বাদল শব্দের অর্থ বৃষ্টি। নাওয়া, নাওয়া শব্দের অর্থ কি? স্নান করা। ব্রিজ, ব্রিজ শব্দের অর্থ সেতু। রশ্মি, রশ্মি শব্দের অর্থ কিরণ। দেখো 5টা শব্দার্থ দেওয়া আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর দেওয়া আছে। 3 এর প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। তফাৎ, তফাতের বিপরীত কি হয়ে যাবে? একই বা মিল। চলা, চলার বিপরীত কি হয়ে যাবে? থামা। উপকার, উপকারের বিপরীত কি হয়ে যাবে? অপকার। ঠিক, বেঠিক বা ভুল। 4 এর প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। 2টো আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। এটা সাজালে কি হবে? হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এটার সাথে লিখলে হবে মাইল ফলক, মাইল ফলক। 5 এর প্রশ্নটা বলেছে বাক্য রচনা করো। পুষ্করিণী, আমাদের পাড়ার প্রান্তে একটা পুষ্করিণী আছে। প্রশ্ন, আমি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর সঠিক লিখেছি বা দিয়েছি। এটাও দেখো 2টো বাক্য রচনা আছে, 1 নম্বর করে মোট 2 নম্বর আছে। 6 এর প্রশ্নতে বলেছি নিচের প্রশ্নগুলি উত্তর ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। মেঘের মুলুক বলতে লেখক ড্যাশ এর কথা বলেছেন। মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিং এর কথা বলেছে। ছোটবেলার নরেন বড় হয়ে ড্যাশ নামে পরিচিত হন। কি নামে? বিবেকানন্দ নামে। হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার। ঊর্ধ্বমণ্ডল জাতিতে সদগোপ। জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। ব্যাঙ। দর্জি পাখি বলে বাবুইকে। 7 এর প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। পায়রার ডাক বকম বকম। ঘোড়ার ডাক হেসরা।
হাতির ডাক ব্রিংহর্ন, ময়ূরের ডাক কেকা, কোকিলের ডাক কুহু। 8 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। 6টি আছে, 1 নম্বর করে মোট 6 নম্বর আছে। বাড়ি বানান রাজ মি লেখা আছে, কি যাবে রাজমিস্ত্রি, তাহলে দন্তস্বয় তাহলে নকলাটা লিখে দেব। মাঠে ফসল ফলান কৃষক, এইটা লিখবো, মধ্যলস্বর কটা লেখাই আছে। বিদ্যালয়ে পড়ান শিক্ষিকা শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষক। অসুখ সারান বয়ই লেখা আছে, কি যাবে বৈদ্য। কড়িকে বলি হস্তি, হাতির ডাক হলো ব্রিংহর্ন। 9 প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি গোল করো। 4টি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। স্বাধীনতা দিবস 5ই সেপ্টেম্বর, 26শে জানুয়ারি, 15ই আগস্ট না 5ই জুন? স্বাধীনতা দিবস 15ই আগস্ট। পরিবেশ দিবস 5ই সেপ্টেম্বর, 26শে জানুয়ারি, 15ই আগস্ট না 5ই জুন? 5ই জুন। শিশু দিবস 15ই আগস্ট, 14ই নভেম্বর, 5ই সেপ্টেম্বর না 26শে জানুয়ারি? শিশু দিবস 14ই নভেম্বর। শিক্ষক দিবস 15ই আগস্ট, 14ই নভেম্বর, 5ই সেপ্টেম্বর না 26শে জানুয়ারি? 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। 10 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 12টি প্রশ্ন আছে, 1 নম্বর করে মোট 12 নম্বর আছে। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসতে ছেলেটি, ছেলেটি কে? ছেলেটি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাহলে লিখে দেবো ছেলেটি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে প্রশ্নটি আছে, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলে? ছোটবেলার নরেন বড় হয়ে বিবেকানন্দ নামে পরিচিত হলে। ছোটবেলার নরেন বড় হয়ে বিবেকানন্দ নামে পরিচিত হলেন। পাহাড়ের গায়ে বাড়িগুলো কেমন ভাবে সাজানো? ময়রার দোকানে মিঠাইয়ের থালাগুলি যেভাবে সাজানো সেইভাবে পাহাড়ের গায়ে বাড়িগুলি সাজানো। দুর্লভের পিসির নাম কি? দুর্লভের পিসির নাম কাত্যায়নী ঠাকুরন। দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং হিমালয় পাহাড় দেখা যায়। নিস্তারিণীর বরের নাম কি? নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ। নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের
বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোর ও সন্ধ্যায়, যখন বুনো জানোয়াররা জল খায় সেই সময় ছবি তোলার পক্ষে ভালো নয়। সত্যকে কখনো ছাড়িস না কথাটি কে কাকে বলেছিলেন? সত্যকে কখনো ছাড়িস না কথাটি নরেনের মা নরেনকে বলেছিলেন। কোন লগ্নে নিস্তারিণীর বিবাহ? বরের নাম কি? গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বরের নাম বটকৃষ্ণ। কাঠুরিয়া দিয়ে কুঁড়ে ঘর কি দিয়ে ছাওয়া? কাঠুরিয়া দিয়ে কুঁড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।